হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনকার মতো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। দেখো, সকালবেলা উঠে তো অনেক কাজ থাকে, তো সেগুলো তো করতেই হবে। আমি না এদিকে জলের বোতলগুলো টুক করে নিয়ে চলে এসেছি, জলের বোতলগুলো ভরে নেব। আর সকাল থেকে যে বাসন মাজা, ঘর মোছা এগুলো তো আছে, এগুলো তো করতেই হবে। তো আমি এই যে জলের বোতলগুলো না ধুয়ে নিচ্ছি। একদিন পর পর আমি জলের বোতলগুলো পুরো একদম ক্লিন করি বলতে তোমার ওই একটুখানি সাবান বা যাই হোক, একটু ক্লিনার যেগুলো দিয়ে ক্লিন করে না, পাউডার থাকে যেগুলো, ওগুলো দিয়ে ক্লিন করি। তো আজকে আর সেই দিন নয়, ওই জন্য আজকে জল দিয়ে এমনি যে জলগুলো ছিল এক্সট্রা সেগুলো ফেলে এমনি কলের জল দিয়ে তোমার একটু ধুয়ে নিলাম। আর যে বোতলগুলো ভরা ছিল সেগুলো ওই বালতির মধ্যে ভরে ভরে রাখছি, বালতিটা নিয়ে চলে যাব। আসলে আমাদের এই তোমার ফিল্টারটা নিচে রয়েছে বসানো, অসুবিধা হয় না। দিনের মধ্যে ওই একবার, সকাল একবার বিকেল একবার, দুবার করে এসে জল ভরে নিয়ে যাই। আর ওই জন্য অনেকগুলো করে বোতল করে নিয়েছি, না হলে আমার অসুবিধা হয়। তো দেখো, বাসনগুলো এই যে এখানটায় মেজে মেজে সব রাখা হয়েছে। নিচেও বাসন মাজা হয়, ওপরেও বাসন মাজা হয়, বুঝতেই পারছো, ওপরেও খাওয়া হয়, নিচেও খাওয়া হয়। আর আমরা যেহেতু এই কটা দিন নিচে ছিলাম, তো যে কারণে তোমার ওই আর কি একটুখানি বাসনটা বেশি হয়েছে নিচের। তো যে কারণে নিচের থেকে নিতে ওপরে অসুবিধা হয়। তো অনেকগুলো বাসন হয়ে গেছে। তো কালকে বিকেলে উজ্জ্বল ওপরে গেছিল, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আজকে আমরা ওপরেই রয়েছি, আমাদের এসি তো ঠিক করে দিয়ে গেছে। তো যে কারণে দেখো বাসনগুলো আমি এদিকে গুছিয়ে রাখলাম, যাতে ওই একটা একটা করে যে যে যাবে হাতে হাতে ধরে নিয়ে চলে যেতে পারে। তাহলে কি বলতো, সবারই সুবিধা হবে। তো আজকে না আমি একটু বাইরে যাব, বিশেষ কাজে। তোমাদের অবশ্যই শেয়ার করবো ভিডিওটা। আর আমি এদিকে ওই জন্য মা রান্না বান্না করবে, তো আমি না এদিকে ঘরদোরগুলো একটু মুছে যাচ্ছি। কারণ পরে আর ঝাড় দিয়ে বা মোছা সম্ভব হবে না মায়ের পক্ষে। তো যে কারণে আমি আবার এদিকে একটুখানি মুছে টুছে দিয়ে একদম গুছিয়ে গেছিয়ে তারপরে বেরোবো। তো কোয়েল ওদিকে পড়াশোনা করছে, আজকে স্যারের পড়া নেই। তো ও যাবে আমার সাথে। আজকে দিনটাই ওই জন্য সিলেক্ট করা হয়েছিল। আজকে হচ্ছে শনিবার, শনিবার ওর পড়া থাকে না, বিকেলে পড়া থাকে না। তো যে কারণেই আর কি। তো দেখো, ঘরদোরগুলো সব ভালো করে মুছে দিচ্ছি, আর এরপরে যাব আমাদের উপরের ঘরগুলো মুছে দেব। আর আমার বড়মশাইকে উঠিয়ে ওর স্নান দান যাবতীয় যে কাজকর্ম সমস্ত হয়ে গেছে। তো জলের বোতল মানে গুলো নিয়ে এবার উপরে চললাম। আর এদিকে আমার শাশুড়ি মা সকালবেলা মিস্ত্রিদের যারা কাজ করছে ননদের বাড়ি তৈরি মানে করার জন্য, জানোই তো, ওদেরকে খাবার তৈরি করে দিয়েছে। তো এখানে ছোলার ডাল করেছে আলু দিয়ে, আর তোমার ওই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, আর তার সাথে রুটি হয়েছে। আর কোয়েল রানী এখন বাজে প্রায় 9:30-10টা মতো। তো আমরা বেরোবো তখন, ওই 12টার সময় বেরিয়ে যাব। তো ওনা খাবার দিতে যাবে ওদেরকে। তো ও খাবারটা দিয়ে, সাইকেলে করে খাবারটা দিয়ে এসে তারপরে স্নান করে রেডি হয়ে আমার সাথে বেরিয়ে পড়বে। তো এই যে টিফিন বক্সটার মধ্যে দেখতে পাচ্ছ, এর মধ্যে রুটি করা রয়েছে। আর এইখানে এবার আমাদের খাবার নিয়ে নিলাম। আর রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ মা রুটি করেছে সকালবেলা। আর আমি এদিকে বললাম যে তুমি যাও, আমি মুছে টুছে দিয়ে বেরিয়ে যাব। তো যে কটা বাসন ছিল আর রান্নাঘরে যেটুকুনি ওই মানে আটার গুঁড়ো টুড়ো পড়েছিল, ওইগুলো তোমার পরিষ্কার করে দিয়ে একেবারে স্নান সেরে বেরিয়ে পড়বো আমি। চা করে নিলাম, মাকে বললাম চা খেয়ে নাও, লাল চাই করলাম। তো এদিকে খাবারটা খেয়ে নি, চলো। তো বলতে বলতে খাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আবার রেডি হচ্ছি। ইচ্ছা ছিল আজকে শাড়ি পরার, তবে কি বলতো, যা গরম পড়েছে বাইরে, শাড়ি পরে বাইরে বেরোলোই না, মানে খুব খারাপ অবস্থা। একদম ঘেমে নে একাকার। আর তার মধ্যে মেকআপ যদি করতে হয় তাহলে তো সে গলে গলে পুরো জলের মতো পড়বে। তাও একদম মানে লাইট, মানে একদম হালকা করে, যতটা হালকা মেকআপ করা যায়। দেখতে পাচ্ছ আমি এখানে ফাউন্ডেশন দিইনি, মানে ট্যাপ ট্যাপ করে কয়েক ফোঁটা শুধু দিয়েছি, দিয়ে তোমার এই যে আই মেকআপটা করছি। আর আমার বর আমার দিকে হা করে তাকিয়েছিল যে কিভাবে আমি আই মেকআপটা করছি, কি কি করছি। আমি ওকে এবার বললাম যে বেশি তাকিয়ে থাকলে কিন্তু মেকআপ করে দেবো। সে কি হাসছে, মানে মা, মানে শাশুড়ি আর বর দুজনে মিলে হাসাহাসি করছে। তো মা চলে গেছে মায়ের কাজে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে স্নান সেরে নিয়ে আমি রেডি হচ্ছি। আর এই কালারের শাড়িটা বেশ কয়েকদিন আগে কিনেছিলাম। তো এর সাথে কোনো ব্লাউজ পিস ছিল না, তাই আমি কোনো ব্লাউজ পিস এর সাথে ব্লাউজ কাটাতে পারিনি। তো যাই হোক, একটা ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরলাম, দিদির কাছ থেকে নিয়েছি ব্লাউজটা। আমার ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল, তবে শর্ট হাতা। তো এই যে সাজুগুজু করে নিয়েছি, অক্সিডাইজের একটা শুধু ইয়ারিং পরেছি, আর কিছু পরলাম না গলায় টলায়। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে চলো এবার আমার গন্তব্যস্থলে। চুলটা ছেড়েছি, তবে রাস্তায় যেতে যেতে না চুলটা বেঁধে নিয়েছিলাম, কারণ না হলে পুরো একদম হাওয়ায় যেতে যেতেই ঝোড়ো পাগলি হয়ে যেতাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা এখন রয়েছি অটোতে। আর অটো, বেশ কয়েকটা অটো চেঞ্জ করে তারপরে আমাদের যেতে হয়েছিল। আমরা যাব মধ্যমগ্রাম, আমরা যাব একটা গোল্ড জুয়েলারি শপে, একটা দোকানে। তোমাদের অবশ্যই সমস্ত ডিটেলস শেয়ার করব। তো এসেছি যখন, ভাবলাম তোমাদের
তোমাদেরকে ইউটিউবে ভিডিওটা শেয়ার করে দিই। তো দেখো আমি এসেছিলাম মা তারা জুয়েলার্সে, প্রচুর ভিডিও দেখেছি ওনাদের। ওনাদের কালেকশনগুলো এত ভালো যে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি দেখে, আর আজকে নিজের হাতে ধরে জিনিসগুলো দেখে এত ভালো লেগেছে। তো আমি আর ওয়েট করতে পারিনি, আমি বললাম যে তোমাদের কালেকশনগুলো দেখাও, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমি নিজেই দেখো ওনাদের ভেতরে ঢুকে পড়েছি, যেখানে ওনারা দাঁড়িয়ে আর কি সমস্ত জিনিসপত্র দেখায় সবাইকে। তো আমি সেখানেই দাঁড়িয়ে পড়েছি তোমাদের দেখাবো বলে। সবচাইতে বেশি যেটা আমার ভালো লেগেছে, দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এই যে সরু পাতের যে শাখা বাঁধানো গুলো, 7,000 থেকে স্টার্টিং আছে এগুলো। এগুলো রয়েছে দেখো, খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, পাতা আর ফুলের একটা ডিজাইন করা রয়েছে। এটাও কিন্তু তোমার পাতের উপরে রয়েছে। এগুলোর প্রাইস কেমন আছে স্টার্টিং? তাও 13-14 হাজার থেকে। তো শুনতেই পেলে অনেকটা কম প্রাইসে কিন্তু তোমরা একদম সোনার শাখা বাঁধানো পেয়ে যাচ্ছ। আর এগুলো কিন্তু সমস্ত রয়েছে তোমার হলমার্কে, সমস্তটাই কিন্তু হলমার্কের ওপরে রয়েছে। তো আর এখানে যে 6টা নাম্বার থাকে না, সেই 6টা নাম্বারও কিন্তু প্রত্যেকটা জুয়েলারিতে অ্যাড করা রয়েছে, মানে যাই নাও না কেন সমস্তটাই হলমার্ক আছে। আর ওখানে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটা আর অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যারা যারা চাইছো এখানে এসে পারচেস করতে তারা অবশ্যই এসো। আর যারা আসবে তারা আমার চ্যানেলের আমার পেজের নাম এখানে বলো, তাহলে কিন্তু তোমাদের জন্য এক্সট্রা আরো ডিসকাউন্ট রয়েছে। এটা দেখো, একটা পাতার উপরে রয়েছে, ভীষণ সুন্দর। এটা আর একটা দেখো, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আরো প্রচুর কালেকশন ছিল, আমি প্রতিটা ভিডিও করতে পারিনি। তো তোমরা যদি যেতে চাও আমি অবশ্যই অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে, আর পিন কমেন্টেও দিয়ে দেবো। তো এবার চলো কিছু পলা দেখে নিই। একদম দেখো এগুলো লাইট ওয়েট থেকে শুরু হচ্ছে, আর এই পলা বাঁধানোগুলো তোমার 5,000 5,500-এর মধ্যে স্টার্টিং, 6,000 এরকম হয়ে যাবে। আর এইগুলো দেখো, এগুলো কিন্তু এখন ভীষণ মানে নতুনত্ব একটা জিনিস। নতুনত্ব ঠিকই নয়, এগুলো এখন সবাই ইউজ করছে, মানে এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে হয়। এগুলো তোমার ওই 3,500, 4,500, 5,500 এরকমের মধ্যে তোমার চলে আসবে। আর এগুলো দেখো, এগুলো রয়েছে তোমার নোয়া বাঁধানো। তো এগুলো কিন্তু ভীষণ একটা ইউনিক ডিজাইনের মধ্যে হবে, লাইট ওয়েটের মধ্যেও পেয়ে যাবে, আবার একটু হেভি ওয়েটের মধ্যেও পেয়ে যাবে। আর সবচেয়ে ভালো যেটা আমার লাগলো সেটা হচ্ছে মেকিং চার্জ। এখানে কিন্তু মেকিং চার্জ অনেক কম। তো তোমরা একদম নিশ্চিন্তে আসতে পারো বিভিন্ন রকমের। আর এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের অন্যান্য জায়গা থেকে যখন বানাতে যাই আর কি, তখন কিন্তু ভীষণ ওয়েট হয়ে যায়, হেভি ওয়েট হয়ে যায়, আর অনেকটাই কিন্তু দাম লেগে যায়। তো এত সুন্দর ডিজাইন বানিয়েও দিতে চায় না, সেই তুমি যেরকম প্রাইস বলবে তার উপরে। এখানে কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনের তোমরা জুয়েলারিগুলো পেয়ে যাবে, মানে যে তোমার হারগুলো দেখালাম। আর এখানে দেখো এই যে ইয়াররিংটা এত সুন্দর, এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলছে। এইগুলো এক একটা খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে, মানে তোমরা চিন্তাও করতে পারবে না। তো চলো এবার যাই কিছু বালার কালেকশন দেখতে। এই বালাগুলো কিন্তু রয়েছে 6 গ্রাম, 7 গ্রাম, 8 গ্রাম, এরকমের মধ্যে 5 গ্রাম। তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তোমার রয়েছে 5 গ্রাম, 6 গ্রামের মধ্যে। মানে ভাবা যায় 5 গ্রাম 6 গ্রামের মধ্যেও বালা হওয়া সম্ভব। এগুলো কিন্তু তোমরা গিফটও দিতে পারো কাউকে যদি চাও, আবার নিজেরা যদি বাড়িতে ব্যবহার করতে চাও বা কোথাও কোনো অকেশন পারপাস, অবশ্যই তোমরা কিন্তু এগুলো নিতে পারো। আর এখানে দেখো কিছু কানবালা তোমাদেরকে দেখাচ্ছি, সবকটাই কিন্তু সুন্দর আর এক একটা ইউনিক ডিজাইন। আরো প্রচুর কালেকশন ছিল। এবার দেখাই কিছু ফিঙ্গারিং দুটো আমি যে দুটো হাতে পরেছি, অসম্ভব সুন্দর। আর দেখে মনে হচ্ছে ভীষণ ওয়েট, ভীষণ দাম, সেটা কিন্তু নয়, এগুলোও কিন্তু অনেক লাইট ওয়েটে তোমরা পেয়ে যাবে। তার জন্য সমস্তটা ডিটেলস জানতে হলে ওনাদের সাথে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। এবার তো মেয়েদের কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম, আরো প্রচুর রয়েছে, চেন রয়েছে, আরো বিভিন্ন রকমের তোমার সেট রয়েছে, সমস্তটাই তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। এবার কিছু ছেলেদের আংটি দেখিয়ে দিলাম। আর এবার দেখো এই যে মতিহারগুলো, যেগুলো এখন ভীষণ চলছে, একটার থেকে আর একটা সুন্দর, মানে কোনটা তোমাদেরকে দেখাবো। এগুলোও কিন্তু সবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে। তো দেখো এখানে আরেকটা রয়েছে প্রজাপতি, এখানেও একটা রয়েছে, মানে সব কটাই সুন্দর। আমি তো সমস্তগুলোই দেখে মনে হচ্ছিল সব কটাই নিয়ে বাড়িতে চলে যাই। তো ভীষণ একটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে।
আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর তোমরা যদি কেউ ওখানে যাও, আমার চ্যানেলের নাম করো, তাহলে কিন্তু তোমাদের সবার জন্য ডিসকাউন্টও রয়েছে। আর এই যে ছোট ছোট একদম ছোট্ট মানে একদম ছোট্ট একটা তোমার লকেটের ওপরে যে হারগুলো রয়েছে মতিহার, এগুলোও কিন্তু ভীষণ ইউনিক, এখন চলছে খুব। আর এই যে দেখতে পাচ্ছ একটা হার, এটা কিন্তু 10 থেকে 12 গ্রামের মধ্যে রয়েছে, বা 8 গ্রামের মধ্যেও হয়ে যাবে, এটাও কিন্তু ভীষণ লাইট ওয়েটে ছিল। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা তারা জুয়েলার্সের প্রত্যেকটা গয়না কিন্তু ইউনিক, ভীষণ পছন্দ হয়েছে আমার। তোমরা যারা যারা যেতে চাও, আমি কিন্তু নাম্বারটা আবারও বলছি, দিয়ে দেবো স্ক্রিনে। তো ওখান থেকে আমি বেরিয়ে এবার বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পালা। তো দেখো আমার না মাথাটা খুব ধরেছিল, কারণ আমি জানোই বাইরে বেরোলে আমার মাথাটা একটু যন্ত্রণা হয়, এটা আমার মানে আছে অভ্যাস। তো আমি একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো। গরমে মানুষে কি খায়, মানে লস্যি খায় বা আইসক্রিম খায়, এই সমস্ত খায়। আর একটা কথা তোমাদের বলে দিই, ওনাদের প্রত্যেকটা মানে মানুষের ব্যবহার এত অমায়িক, মানে সত্যি কথা, ওনাদের প্রতিটা স্টাফ, ওনাদের যিনি ওনার, শপের ওনার, ভীষণ ভালো ব্যবহার। মানে যারা যাবে তারা শুধু বুঝতেই পারবে, ওনাদের ব্যবহার সত্যি ভীষণ ভালো। আমি তো বলেই এসেছি যে আপনাদের মতো ব্যবহার আমি এত জায়গায় গিয়ে আমি কাজ করেছি, এত ভালো ব্যবহার কিন্তু আমি কারো কাছ থেকে পাইনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো।